ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে আমি আল্লাহ সব কিছু আমি আজাইল বান্দর ধ্বংস হওয়ার পরে মৃত্যুর পরে আমি একমাত্র আমি আল্লাহ এখন থাকবো আর সব কিছুই শেষ হয়ে যাবে। এবার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলে সুম্মা নুফিখা ফীহি উখরা, দ্বিতীয়বার সংজ্ঞায় যখন ফুৎকারে দিবে ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ওইদিন সব মানুষ হাসরের ময়দানে জমা হয়ে যাবে, কেউ পিছন নিয়ে ফেরার কোনো ক্ষমতা কারো হবে না। যে যাবে আছেন সামনের দিকে হাসরের মধ্যে আমার আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। এখন আরাফাতের ময়দানে হাসরের ময়দান পৃথিবীর মধ্যস্থল, সেখানে এখানে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে এমন সময় আল্লাহ তাআলা বান্দারে বুঝাই দেয়, দেখো এরপরে আমি কি করব। এরপরে অবস্থা বলতেছে ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাবু ওয়া উজিয়া বিন নাবিয়্যিনা ওয়া শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক। আল্লাহ বলে ও বান্দা তোমরা জেনে রাখো আমি হাসরের ময়দানে পৃথিবীর চতুর্দিকে আমি নূরে উদ্ভাসিত করব। নূর দ্বারা আমি সারা পৃথিবী যেমন বাতি যেমন ঝিলমিল করে সারা পৃথিবীটা আলোর দ্বারা ঝিলমিল করতে থাকবে, এমন ভাবে আমি হাসরের ময়দান কায়েম করে ফেলব। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, এরপরে আল্লাহ বলে বান্দা এটাই আমার শেষ নয়, এবার আমার হাসরের ময়দান যখন আমি এই অবস্থা পৃথিবীটারে আমি হালাত করব, তারপরে আমি কাজী হইয়া বসবো। কাজী হইয়া বসার পর আমি এবার ডাক দিব কয়জন? 3 ব্যক্তিকে ডাক দিবে, 3 জন, 3টা জিনিস ডাক দিবে। ওয়া উজিয়াল কিতাবু ওয়া উজিয়া বিন নাবিয়্যিনা ওয়া শুহাদা,